চার খলিফার পর্যায়ক্রমিক অবস্থান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস ও সাহাবায়ে কেরামের উক্তিসমূহের আলোকে প্রতীয়মান হয় যে খুলাফায়ে রাশিদিনের নির্বাচনে যে পর্যায়ক্রম প্রকাশ পেয়েছে তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভিপ্রায়ের মোতাবেক ছিল এবং নিশ্চয়ই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময়ের সঙ্গী ও সাথী ছিলেন, খলিফা নির্বাচনের সময় মনিবের অভিপ্রায়টিকে সর্বোত্তম মনে করে এই পর্যায়ক্রমের প্রতি দৃষ্টি রেখে থাকবেন। এক, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গত রাতে একজন সৎ লোককে স্বপ্নে দেখানো হয়েছে। আবু বকরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিশানো হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহুকে আবু বকরের সাথে এবং উসমান রাদিয়াল্লাহু আনহুকে উমর রাদিয়াল্লাহু আনহু এর সাথে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে উঠে যাবার সময় পরস্পর বলাবলি করতে লাগলাম, সৎ লোকটি তো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং একজনকে অন্যের সাথে মিলানোর অর্থ এরা পরস্পর ইসলামের খলিফা হবেন। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আবু বকরকে আমির নিযুক্ত করো তাহলে তাকে বিশ্বস্ত, দুনিয়া তুচ্ছ জ্ঞানকারী এবং আখিরাতে আগ্রহী রূপে পাবে। যদি উমর রাদিয়াল্লাহু আনহুকে আমির নিযুক্ত করো তাহলে তাকে যোগ্য বিশ্বস্ত পাবে, সে আল্লাহর ব্যাপারে কারো নিন্দার ভয় করবে না। আর যদি আলীকে আমির নিযুক্ত করো, আমার মনে হয় তোমরা সর্বসম্মতভাবে এরূপ করবে না, তাহলে তাকে হেদায়েতকারী ও হেদায়েতপ্রাপ্ত রূপে পাবে। তিন, হযরত সামুরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আরজ করল, হে আল্লাহর রসুল, আমি স্বপ্নে দেখলাম যেন আসমান থেকে একটি বালতি ঝোলানো হয়েছে। আবু বকর এলেন এবং সে বালতির দু আংটা ধরে দুর্বলভাবে পানি পান করলেন। অতঃপর উমর এলেন এবং বালতির দু আংটা ধরে এতটা পান করলেন যে তার পেটের দু পার্শ্ব ফুলে উঠল। অতঃপর আলী এলেন এবং পানি পান করার জন্য এর আংটা ধরলেন। তখন বালতিটি নড়ল এবং কিছুটা পানি তার উপর পড়ল। আবু দাউদ। চার, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি বর্ণনা করল, হে আল্লাহর রসুল, আমি স্বপ্নে দেখেছি যেন আসমান থেকে একটি নিক্তি নাজিল হলো। সেই নিক্তি কি আপনাকে ও আবু বকরকে মাপা হলো। আপনি আবু বকরের চেয়ে বাড়ি হলেন। অতঃপর আবু বকর ও উমরকে মাপা হলো। অতঃপর আবু বকর বাড়ি হলেন। অতঃপর উমর ও উসমানকে মাপা হলো। উমর বাড়ি হলেন। এরপর নিক্তিটি উঠিয়ে নেওয়া হলো। পাঁচ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকরের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। তিনি নিজ কন্যা আমাকে দিয়েছেন, মদিনা আসার জন্য বাহনের ব্যবস্থা করেছেন, গুহায় আমার সাথে রয়েছেন এবং বিলালকে নিজের অর্থে খরিদ করে মুক্ত করে দিয়েছেন। উমরের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। তিনি হক কথা বলে থাকেন, যদিও কারোর নিকট তা তিক্ত মনে হয়। তার এ হক কথা বলার কারণে দুনিয়াতে তার কোনো বন্ধু থাকল না। উসমানের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহর ফেরেশতাও তার শরমের প্রতি লজ্জাবোধ করেন। আলীর প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। হে আল্লাহ, হককে তার সাথে করো, তিনি যেদিকেই যান। তিরমিজি। ছয়, বনু মুস্তালিককে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারা যেন তারপরে মালের যাকাত আবু বকরের নিকট অর্পণ করে, তারপরে উমরের এবং তারপরে উসমানের নিকট। সাত, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দান করলেন এবং তারপর পর্যায়ক্রমে হযরত সিদ্দিক আকবর, হযরত উমর ফারুক, হযরত ওসমানকে খুতবা দানের আদেশ করলেন। আট, মসজিদে নববীর ভিত্তি স্থাপন করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাথর রাখলেন। অতঃপর পর্যায়ক্রমে একটি করে পাথর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ও হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর দ্বারা স্থাপন করালেন।